1952 সনে আমরা যে ভাষায় কথা বলি, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য এই দিনে রফিক, বরকত, সালাম, জব্বার এরকম অনেকেই জীবন দান করেছেন। একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনে আমাদের ভাষা আন্দোলনের জন্য শফিক, অফিক, জব্বার সহ অনেকে প্রাণ দিয়েছিল। পৃথিবীর একমাত্র দেশ যে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিল এবং শহীদ হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আর কোথাও এই নজির নেই, যা বাঙালির আত্মত্যাগের পরিচয়। এবং এই 1952 সালে ভাষা আন্দোলন থেকে 71-এ মুক্তিযুদ্ধের সূচনা তৈরি হয়েছিল। 1952 সনে আমরা যে ভাষায় কথা বলি, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য এই দিনে রফিক, বরকত, সালাম, জব্বার এরকম অনেকেই জীবন দান করেছেন। আজকে এই 26-এ এসে এই 21শে ফেব্রুয়ারির এই মধ্যরাতে 12টা 1 মিনিটে আমরা হোসেনপুর উপজেলা প্রশাসন, আমরা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন এবং হোসেনপুর উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে 1971 সনে যারা যুদ্ধ করেছে, যারা মৃত্যুবরণ করেছে, পরবর্তী পর্যায়ে যারা মৃত্যুবরণ করেছে, 52 সনে যারা মৃত্যুবরণ করেছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। একুশে ফেব্রুয়ারি এবং আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যারা আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শুভকামনা, এবং তাদের জন্য আল্লাহ যেন মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। পাশাপাশি আমাদের দেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয়, আমরা সবাই যারা আছি সবাই যেন সুন্দরভাবে দেশের জন্য কাজ করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সবার প্রতি শুভকামনা থাকলো, এবং আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52 ভাষা আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মাতৃভাষা পেয়েছি, সকলকে নিয়ে আমরা আজকে ভাষা শহীদদের প্রতি পুষ্পসমর্পণ করব। সেই সাথে আমরা এই ভাষা শহীদদের প্রতি আমরা জানাই বিনম্র শ্রদ্ধা।